গুড মর্নিং। আজকে বিছনায় শুয়ে শুয়েই ভ্লগটাকে স্টার্ট করে দিলাম, কেননা ম্যাগির দৌরাত্ম্য চলছে এখন বেডের ওপর। তাই ভাবলাম আমি একা ওর এইসব কাণ্ড কারখানা দেখবো কেন, তোমরাও একটু দেখো, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তাই ক্যামেরাটা অন করে দিলাম। মহিলার কিন্তু হাইও উঠছে, ঘুমও পাচ্ছে, কিন্তু কী যে করবে নিজেই জানে না। দেখো, সকাল সকাল বিছনায় উঠে পড়েছে। এতক্ষণ কিন্তু নিচেই শুয়েছিল জানো তো, হঠাৎ সকালে উঠে পড়েছে। উঠে পড়ে আর এই যে ওর এখন ইচ্ছেটা একটু আমার সঙ্গে খেলে, একটু খুনসুটি করে। তাই আমিও হাতটা বাড়িয়ে দিয়েছি ওর সঙ্গে একটু খেলা করব বলে, বেশ লাগে। ঘড়ির কাঁটা তো ঘুরতেই থাকছে, তাই এবারে উঠে পড়ব। চলো, এসে গেছি বাথরুমে, ফ্রেশ হয়ে নিই ব্রাশ ট্রাশ করে। আমার প্রাইভেট বাথরুমের বেসিনের ওপরে আমার কি কি থাকে আজকে মনে হলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কি কি ফেস ওয়াশ কী থাকে না থাকে, কিছুই না সেরকম, কিন্তু খুবই সামান্য কটা জিনিস থাকে। এসে গেছি ঘরে। আজকে বেডশিটটাকে চেঞ্জ করব জানো তো, কদিন ধরেই ভাবছি, আর ওই মিস্ত্রি কাজ করছে বলে আর হচ্ছে না। কেবল ভাবছি কাজটা শেষ হয়ে গেলে করব, কিন্তু সেই কাজও তো শেষ হচ্ছে না, কতদিন আর ওয়েট করব। তাই আজকে চেঞ্জ করেই ফেলি। চলো দেখি বারান্দায় গিয়ে আকাশের কি অবস্থা। আকাশ ভালোই আছে, রোদ্দুর আছে। দরজাটা বন্ধ করে দিলাম, ঘরের দরজাটা খুলে বেরোই। ওয়াশিং মেশিনে চাদরটা ফেলি জানো তো, আজকেই কেচে নিই। রোদ যখন আছে, আবার কবে বৃষ্টি হয় তার কোনো ঠিক নেই, ফেলে রাখা ঠিক না। এ ঘরের দরজাটা খুলে দিই। মহিলা সোজা চলে গেল বাথরুমে নিজের কাজ করতে বোধ হয়, আর আমি সাবান দিয়ে ওয়াশিং মেশিনটা চালু করে দিই। লোকনাথ বাবার ভরসায় আজকের দিনটা শুরু করছি। মে মাসটা পার করতে পেরেছি। চলো জুনের পাতাটাকে চেঞ্জ করে দিই। এই কাজটা এতদিন গুড্ডিই করতো, আজকে আমি করছি। একটাই ভালো লাগছে যে জুনে পড়ে গেলাম, এটাই সান্ত্বনা যে আরেকটু এগোতে পেরেছি। এসে গেছি রান্নাঘরে, এবারে লেবু জল খাবো। চলো মাইক্রোওয়েভে বসিয়ে দিই এটা। চায়ের জল মাইক্রোওয়েভে হচ্ছে, এই ফাঁকে মাংস আর মাছটা করতে দিয়ে দিচ্ছি। শক্ত ইঁট হয়ে আছে, রান্নাঘরে নেক্সট টাইম যখন আসবো ততক্ষণে নরম হয়ে যাবে। এই যে আমার ফাঁকিবাজির চাও রেডি, এটাকে ডাইনিং টেবিলে রেখে আসি। আমার রোজকার রোজনাম চা তোমাদের এখন নিশ্চয়ই নখদর্পণে হয়ে গেছে। একই রুটিন একইভাবে চলছে। যারা নতুন জয়েন করছো তাদের কাছে হয়তো নতুন লাগছে, কিন্তু যারা প্রথম থেকে আছে তাদের কাছে আমার এই সব রুটিন একদম মুখস্থ, তাই না? এই ক্যালেন্ডারটাও জুন মাসে করে দিলাম। চলো ম্যাগি বেরিয়ে গেছে বুঝতেই পারছো। এসে গেছি ঘরে, বেডশিটটাকে চেঞ্জ করে দিই, পিলো কাভারগুলোকেও চেঞ্জ করে দেবো। नजरिया लागे
বেড কাভারটা সেদিনই কেচেছি তো, তাই জন্য আজকে আর চেঞ্জ করলাম না। আসলে মিস্ত্রির কাজ তো এখনও শেষ হয়নি, তাই এই বেড কাভারটাই থাকুক। ওদের কাজ শেষ হয়ে চলে গেলে তখন ভাবছি আর একটা কোনো বেড কাভারকে পেতে দেবো। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 1st of জুন। হাসি হাসি মুখ কেন বলো তো, মে মাসটা পার করে দিতে পেরেছি। এবার জুন মাস পড়ে গেল, তো একটা মাস এগোলো। যদিও আজকে সবেমাত্র প্রথম দিন, তাতেও আমার আনন্দ দেখো যে অ্যাটলিস্ট একটা তো নামিয়েছি। তো সকাল থেকে উঠে টুকটাক কাজগুলো সেরে নিলাম। আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করলাম, দেখলে তোমরা। কেননা আজকে বেশ ভালো রোদ আছে, চড়া রোদ। আবার কবে বৃষ্টি হয় না হয় তার নেই ঠিক। তো চাদরটাকে চেঞ্জ করলাম। আর বেড কাভারটা রিসেন্ট কেচেছিলাম, ওই জন্য চেঞ্জ করিনি, বাট চেঞ্জ করব। এবার কালকে আমার সেই কাজ হয়নি, বুঝেছো তো, টাইলসের কাজ হয়নি। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 1st জুন, আর এখন বাজে 7:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম বলবো না, কেননা অনেক আগে ব্লগ স্টার্ট করে দিয়েছি। একদম বিছানায় শুয়েই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা আরম্ভ করে দিয়েছি। তো যেটা বলছিলাম, কালকেও ভদ্রলোক আসেননি, ওনাকে ফোন করে করে হয়রান হয়ে গেছি। তারপরে যাই হোক, প্রায় 11:45 নাগাদ ওনাকে কন্ট্যাক্ট করতে পেরেছি। উনি বললেন যে ওনার শ্বশুরমশাইয়ের সেই অবস্থা খারাপ, SSKM-এ অ্যাডমিট করা হয়েছে, আর কালকে কী সব টেস্ট ফেস্ট করাতে হবে, তো যে কারণে উনি খুব বিজি। আজকে তো ভোটের দিন, আজকে যে কারণে উনি আসতে পারবেন না, মানে উনি আসতে পারলেও ওনার লেবাররা কেউ আসবে না, যে কারণে উনি আবার কথা দিয়েছেন সানডে আসবেন। দেখা যাক, আমি জানি না, মানে আমি বলেছি যে দেখুন এরম কথা দিয়ে দিয়ে বলে যাই হোক না কেন ম্যাডাম, আমি সানডে যাব, আপনাকে করে দেবো হাফ অ্যান আওয়ারের কাজ। ওই একই সেন্টেন্স, একই কথা, একই বক্তি। এবার জানি না, রবিবারটা উনি এলে তখন আমি মানে বুঝতে পারবো যে হ্যাঁ উনি এলেন এবং আমার কাজটা হলো, তার আগে নয়। কেননা অনেকবার ঠকছি তো, বারবার ঠকলে দেখবে বিশ্বাসটাই চলে যায়। তো দেখা যাক কি হয়। তবে কালকে যে বৃষ্টিটা হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, কিন্তু আমার ঘরে একটা ফোঁটা জল পড়েনি, মানে ঢোকেনি, এটাই হচ্ছে একটা সুখবর। একদম জল ঢোকেনি। আর কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপে বেশ অনেকজন আমাকে রিকোয়েস্ট করছো ইটিং ব্লগ দেওয়ার জন্যে, রেসিপি ব্লগ দেওয়ার জন্যে। রেসিপি ব্লগ দেওয়া সম্ভব না, আমি তোমাদের বলেইছি, কেননা খাওয়ার কেউ নেই, তো যে কারণে রেসিপি ব্লগটা আমি দিতে পারবো না। তবে ইটিং ব্লগটা আজকে থেকে দেওয়া শুরু করছি, মানে তোমরা সানডে থেকে পাবে। আজকে তো স্যাটারডে কোনো ব্লগ যাবে না, সানডে থেকে তোমরা পাবে ইটিং ব্লগ। মানে যখন লাঞ্চটা করি সেটাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো, এর আমি একটা প্ল্যান করেছি। দেখা যাক কতদিন কি করতে পারি না পারি। তবে যাই রান্না হবে, যাই খাবো, সেটাই কিন্তু আমি শেয়ার করব। এমন না যে ইটিং ব্লগ করছি বলে পঞ্চব্যঞ্জন নিয়ে আমি বসবো সাজিয়ে, সেটা কিন্তু নয়। তো তোমরা যেরকম আমাকে রিকোয়েস্ট করছো এত ইটিং ব্লগের জন্যে, তো ইটিং ব্লগ আমি আনার চেষ্টা করছি কাল থেকে। তো তোমরা এমনি রেগুলার ব্লগও পাবে আর একটা ইটিং ব্লগও পাবে, দুটো একসঙ্গে পাবে। দেখো তোমাদের কেমন লাগে। তবে আবারও বলছি, যা আমার রান্না হবে তাই নিয়েই কিন্তু আমি বসবো খেতে, এটা কিন্তু তোমাদের একটু কম্প্রোমাইজ করে নিতেই হবে। তো আর কি, আর চলো এখন চা তো খাওয়া হয়েই গেছে, এবার একটু বসবো। ম্যাগু বেরিয়ে গেছে, বুঝতেই পেরেছো, তা না হলে বিছানাটা করতাম না। ও আমার এখন ওয়াকিং বাকি আছে, দেখো আসল কাজটাই ভুলে গেছি, দিয়ে আমি বলছি বসবো। চলো 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 তাড়াতাড়ি একটু ওয়াকিংটা করে নিই, তারপরে একটু বসবো। অবশ্যই আমার মেয়ের সঙ্গে একটু গল্প করব, তারপরে আবার কাজে লাগবো। আর আজকের মেনু খুব সম্ভবত পোস্ত করব, বিউলির ডাল করব। এই দেখ, বিউলির ডাল সেদ্ধ করতে দিতে ভুলে গেছি, মাথায় থাকছেই না জানো তো। মানে মে মাসটা পার করতে পেরেছি তো, এই আনন্দে সকাল থেকে আমি একটু বেশি হয়ে আছি আর কি, উৎফুল্ল হয়ে আছি, যে কারণে কাজই ভুলে যাচ্ছি। যাকে চলো এখন চট করে বিউলির ডালটা সেদ্ধ করি, করে আর আরম্ভ করে দিই আর কি ওয়াকিংটা, তারপরে আবার আসছি। ম্যাগি এইমাত্র এসে গেছে, আমি ভাবলাম যে মপ করে, আর ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে যখন, চট করে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। नजरिया
লাগে नहीं कहीं কটা বাজে যেন 9টা বেজে 5, 9টা বেজে 5। তোমাদেরকে একবার ভালো করে দেখাই। এই যে এখন আমি উঠলাম, এখন যাচ্ছি আমি রান্নাঘরে। উফ, আজকাল এই টাইমটা আমার রোজই দেরি হয়ে যাচ্ছে। এই গুড্ডিটার সঙ্গে একটু কথা বলতে বলতে না রোজ আমার দেরি হয়ে যাচ্ছে। কিছু করার নেই, এটা আমার কাছে একটা প্রায়োরিটি। ওর সঙ্গে সারাদিনে তো আর কথা হয় না, এত টাইমের এদিক ওদিক না, 10 ঘন্টার এদিক ওদিক। মানে ও এখন ঘুমোতে গেল, তাহলে বুঝতে পারছো তো, ইচ্ছে হলেই কথা বলার সুযোগ নেই টাইমের জন্যে আর কি। তো তাই ও এখন মানে সারাদিনের পর একটু বসে আমার সঙ্গে গল্প করে, তো সেই টাইমটা আমিও আর হাতছাড়া করতে মানে মন চায় না। দেরি হয় হোক, যাকগে। যদিও আমি ভীষণ ডিসিপ্লিনড ওয়েতে চলি, এখন যেরকম একদম মানে তড়বড় করব কোনো মতে কাজকর্ম সব শেষ করবার জন্যে, হুটোপাটি করব, সেটা আমি জানি। কিন্তু তাও মানে ঘড়ির দিকে তাকিয়েও মনে হয় ঠিক আছে আরেকটু কথা বলি। ও যতক্ষণ না নিজের থেকে বলে না যে এবার আমি ঘুমোতে যাচ্ছি, ততক্ষণ আমিও ছাড়ি না। তো যাই হোক, রোজই এই একই ব্যাপার, এখন এরকমই চলবে। তো চলো, আমার পায়রা সন্তান এখানে হুটপাটি করছে, এই দেখো দেখিয়ে দিই। জানি না দেখতে পাবে কিনা, সে জানলায় আছে, দেখা যাচ্ছে না, এখান থেকে ফোকাস আসছে না। তো ওকে খেতে দিই, খেতে দিয়ে তারপরে কাজে লেগে পড়ি। তো চলো, এই যে দুটো কুকার, একটাতে বিউলির ডাল ভুলে গেছিলাম বলে বিউলির ডাল চাপিয়েছি, আর একটাতে আলু আর ডিম সব সেদ্ধ হয়েছে। আর এই যে আমার পায়রা সন্তানকে খেতে দেবো, দিয়ে ম্যাগির মাংস টাংস বসাবো, ভাত বসাবো, সমস্ত কাজ পড়ে কিছুই হয়নি। চলো একটু এদিকটা সামলে নি। সাড়ে 9টা বাজলো, এতক্ষণে আমার কড়া চাপলো জানো, ম্যাগির মাংস আর আমাদের দুজনকার ভাত, এগুলো তো হয়েই যাচ্ছে। আর কড়াটা এইমাত্র চাপালাম। আলুটা অবশ্য সেদ্ধ করে নিয়েছি, তো হাফ আলু ভাতে করব আর হাফ আলু পোস্তয় দেবো। ওই একটা আলুর মধ্যেই আছি। আর তো কাজেই পোস্তটা বেশি টাইম লাগবে না, আগে বিউলির ডালটা চাপাবো তারপরে পোস্ত। আর আলুটা সেদ্ধ থাকলে তো পোস্ত খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, কড়া গরম হয়ে গেছে, আর ছোট কড়াটাতেই করছি। আমার একার জন্য তো অত বড় কড়া নিয়ে না কোনো মানে হয় না, মনে হয় যেন না জানি কি বিশাল রান্না করছি। আসলে তো কিছুই না, অল্পই তো হবে, তাই জন্য ছোট কড়াতেই করছি। কড়া গরম হয়ে গন্ধ বেরোচ্ছে, দাঁড়াও। তো এই যে আজকে বিউলির ডাল দিয়ে রান্না শুরু করে দিলাম। লাগে 40-এর মধ্যে মেকআপ দিয়ে নিয়েছি। এই যে পোস্ত হচ্ছে, পোস্তটা হয়ে গেলেই ব্যাস গল্প শেষ, আর কিছু নেই। আর আজকে ব্রেকফাস্ট আমায় কিছু তৈরি করতে হবে না, কেননা কালকে আটার একটুখানি না লুচি টাইপের করেছিলাম জানো তো। তো সেই আর তরকারি রাত্রিরের জন্য ছিল, ভালো লাগেনি খেতে, অ্যাজ অলওয়েজ রাত্রিরে দুধ কর্নফ্লেক খেয়েছি। তো সেই তরকারি আর কটা লুচি বেঁচে আছে, সেইটাই খাবো। একজন আবার লিখেছে ময়দা খাওয়া ঠিক না, ময়দার তো কোনো ব্যাপার নেই, কোনো কথাই উঠছে না, ময়দা কোথা থেকে এলো কে জানে। তো এই লুচিটাও করেছি কিন্তু আটার। উফ, কি গরম হচ্ছে জানো, বেরিয়ে আসতে পারলে বাঁচি। উফ, চলো পোস্তটা নাবিয়ে শেষ করে ফেলি। 9:45 সব কাজ শেষ, রান্নাঘরের পাট মিটিয়ে দিলাম। আর আজকে ব্রেকফাস্ট করার আর কোনো টাইম লাগেনি, কেননা সবই ছিল। আর আলুর তরকারির বাটিটাই নিয়ে বসে পড়ছি জানো, সেটাকেও আর মানে ওই এনার্জি নেই যে আবার একটা থালায় ঢালবো, কি লাভ বলো, খাবো তো আমি। দেখাচ্ছি তোমাদের, আটার লুচি করেছিলাম, যদিও লুচিটা ফ্রাইড, খাওয়া তো ঠিক না, ওই এক আধ দিন তো ইচ্ছেই করে তাই না, একেবারে সন্ন্যাস তো আর নিইনি, যতই ওয়েট ওয়াচ করি। অত অবস্থা আমার নয় যে একেবারে সব খাওয়া ত্যাগ করে দেবো, তো যতটা করার ততটা করছি। এই দেখো তোমাদের দেখাই, 4টে লুচি আছে আটার, আর একটু তরকারি আছে, এই দেখো।
তো এই যে আমার ব্রেকফাস্ট দেখিয়ে দিলাম, তরকারি আর লুচি, ভালোই লাগে। এইরকম টিফিনে নিয়ে যেতাম জানো, স্কুলে যখন পড়তাম মা করে দিত। ওই ভোরবেলা উঠে এক প্রস্ত মাছের ঝাল, ভাত, ডাল সেদ্ধ এইসব হতো, যেটা খেয়ে যেতাম। আবার লুচি, তরকারি বা চাউমিন এইসব, বা ফ্রেঞ্চ টোস্ট এইসব করে দিত। কত ভোরে উঠে সব করতো। আবার বাবার জন্যে সব, বাবার অবশ্য টিফিনের ব্যাপার ছিল না, বাবা সবসময় ক্যান্টিন থেকে খেত, মান্থলি করা ছিল, ক্যান্টিন থেকে খেত, বাট ব্রেকফাস্ট খেয়ে যেত। সেই সব কিছু ম্যানেজ করতো একা হাতে। সেই মানুষের কি অবস্থা হলো লাস্টে, মানে এরকম করে মুখে তুলে খেতে পারতো না। খেয়ে উঠে চানটা সেরে নেবো যেরকম রোজ করি। কালকে ম্যাগিকে ভাত দিইনি জানো, শুধু মাংস খেয়েছে। কালকে আমি শ্যুট করিনি তো, ওই জন্য কিছুই আর শেয়ার হয়নি। তো আজকে তো আর শুধু মাংস হবে না, রোজ রোজ কি শুধু মাংস হয় বলো? আজকে ভাত দেবো, মাংস দিয়ে ভাত দেবো। ভাতের পরিমাণটা কম, মাংসর পরিমাণটা বেশি। আজকে ওয়েদারটা খুব ভালো আছে। ফোরকাস্ট কিন্তু করেছিল 1 জুন খুব বৃষ্টি বৃষ্টি হবে, সেসব কিন্তু কিছুই হয়নি। জানি না অন্য কোনো জায়গায় হচ্ছে কিনা, বাট আমার এখানে কিছু নেই। যথেষ্ট ভালো ওয়েদার, সানি একদম। তো চলো আমি খেয়ে নিই আগে। 10:40 বাজে আমি চান টান করে চলে এসেছি, আর ম্যাগিকেও খেতে দিয়ে দিয়েছি। তো আমি এখন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা বেশ 2-4 জন আমাকে মানে বলেছো আর কি। সেটা হচ্ছে আমি যে শাড়িটা করছিলাম, গৈরিকার শাড়ি, তো সেই শাড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতে চেয়েছিলে, তো সেইটাই আমি আজকে দেখাচ্ছি। আর তোমরা দেখতে না চাইলেও আমি তো সবসময় আমার ফিনিশ প্রোডাক্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটারও ব্যতিক্রম হতো না, এটা আমি এমনিই দেখাতাম। তো যাই হোক, চলো শাড়িটা তোমাদের দেখাচ্ছি, দেখো এবং অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। ও বলেই দিয়েছিল বেশি রংচং করবে না, তো তাই জন্য আমি একটু মানে কি বলবো, একটু সোবার কালারের ওপরে রেখেছি। আর ওর শাড়ির অরিজিনাল পার্টটা ছিল গ্রিন কালার, তাই গ্রিনটাকে ওখানে হাইলাইট করবারও চেষ্টা করেছি। তো দেখো, এই যে বডিটা হচ্ছে এই, আর পার্টটা দেখো, পার্টটাকে এইরকম রেখেছি। এটাই হচ্ছে পুরো পার্ট। আর সারা বডিটা এইরকম অল ওভার বুটি আর ফুল আর পাতা আছে। আর এই আঁচলটা এখানে, এই যে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখ মানে জানি না কতদূর কি বুঝতে পারলে, কেননা শাড়িটা এতই বড় না, এরকম ভাবে দেখানোটাও মুশকিল। তবে শর্ট ভিডিও অবশ্যই আমি শেয়ার করব, সেখানেও কিন্তু তোমরা একটু ক্লোজ ভিউতে দেখে নিতে পারো। তো কেমন হয়েছে সেটা জানিও। সবুজটাকে মেন রেখেছি, কেননা দেখো এইটা ওর অরিজিনাল পার্ট ছিল, এই যে এই পার্টটা ওর অরিজিনাল ছিল, যে কারণে আমার মানে সবুজটাকে আমাকে রাখতে হয়েছে। আর উল্টো দিকে আমি কোনো এক্সট্রা পার্ট দিইনি, জাস্ট এই যে এইরকম টাইপের করে দিয়েছি উল্টো দিকটা, কেননা উল্টো দিকটা তো গুঁজবে, তো সেখানে বিশাল একটা কিছু কাজ করার কোনো মানে হয় না। মেন কাজ যেটা, সেটা তলায় থাকবে, সেটা হচ্ছে এই যে হাত ব্যথা হয়ে গেল শাড়িটা দেখাতে। গৈরিকাকে অবশ্যই আমি ছবি পাঠিয়ে দিয়েছি, ওর ভালোও লেগেছে। চলো এটাকে পাট করে রাখি, পাট করে রেখে আমি এবার ব্যাগের কাজ শুরু করছি। তোমরা অনেকে ব্যাগ অলরেডি নেবে বলে রেখেছিলে, তো আমি বেশ কয়েকটা ব্যাগ করে অবশ্যই তোমাদের দেখাবো, যাতে তোমরা চয়েস করে নিতে পারো। তো চলো ওইগুলো করি,
ফ্যাব্রিকের কাজটা নিয়ে বসি, কারণ এখন তো আর ম্যাগি খাবে না। ম্যাগিকে কি দেখতে পাচ্ছ, এই দেখো, ওই যে মহিলা শুয়ে আছে মাটিতে। ওর ভাত টাত রেডি করে দিয়েছি, বাট এখন তো ও খাবে না। 11:30টার আগে কোনো প্রশ্নই ওঠে না। আর এমনি এখন খাওয়াতে বেশ কদিন ধরেই জ্বালাচ্ছে, জানো তো। তো তাই জন্য একবারে আমি সাকসেসফুল হচ্ছি না। ওই মিস্ত্রিদের আসার ব্যাপারটার থেকেই নাই জ্বালাচ্ছে, নাহলে খুব ভালো খেয়ে নিচ্ছিল। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এতক্ষণ ধরে ফ্যাব্রিকের কাজ করছিলাম বসে বসে, তার মধ্যে একবার উঠে ম্যাগিকে খাইয়ে দিয়েছি। উফ, এইবার উঠলাম, খাওয়া দাওয়া করবো। এবার অনেকক্ষণ ধরে করছি, টায়ার্ড হয়ে গেছি। এবার পরে দেখাবো সব একটা একটা করে, কয়েকটা করি একটা একটা করে, আর কি দেখাবো না ব্যাগ। চলো কাপড় জামাগুলো তুলে নিই বরং, এসে গেছি বাইরে। আর ম্যাগুকে একবার দেখিয়ে দেবো, দাঁড়াও। আমার মেয়ে খাওয়া দাওয়া করে কোথায় শুয়ে আছে দেখো। এই দেখো আমার মেয়েকে, খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে শুয়ে আছে। এটা ওর ফেভারিট জায়গা, জানো তো, খাটের তলা। তো আমি এসে গেছি বারান্দায়, কাপড় জামাগুলো তুলে ফেলি, তুলে তারপর খেতে বসবো। আর দরজা টরজা বন্ধ করে পর্দা সরিয়ে একেবারে ঘর অন্ধকার করে দেবো, দিয়ে ফ্যান চালিয়ে দেবো। তাহলে কি হয়, একটু ঠান্ডা হয়ে থাকে। কাপড় জমা তোলা হয়ে গেল, সব শুকিয়েই গেছে। তো এবারে খাওয়া দাওয়ার পালা। এবং খাওয়া দাওয়াটা তো তোমাদের বলেইছি আমি একটা ইটিং ব্লগে আলাদা করে দেবো। তো এখন রাখি, খেয়ে দিয়ে আবার তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। খাওয়াটা আগে করে নিই অন ক্যামেরা, তোমরা আলাদা একটা ইটিং ব্লগ হিসেবে দেখতে পাবে খাওয়াটা। 1:25 বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবং খাওয়াটা অবশ্যই তোমরা ইটিং ব্লগে দেখো, আজকের থেকে শুরু হলো। আশা করব তোমাদের ভালো লাগবে, এনজয় করবে। গল্প করতে করতে খেয়েছি। তো চলো এখন এই যে বারান্দার এই পর্দাগুলোকে বন্ধ করব, এই দিকের পর্দা বন্ধ করব, দিয়ে চলে যাব রুমে। রুমটা কিন্তু অলরেডি প্রিপেয়ার হয়ে আছে অন্ধকার করে, জাস্ট এবার এসিটা চালাবো, আবার বাস শুয়ে পড়বো। চলো তোমাদেরকে ঘর অবধি নিয়ে যাই, তাই না? আগে পর্দাগুলো বরং ফেলে দিই। নজরিয়া লাগে नहीं कहीं। হয়ে গেল এদিককার সব কাজ। এবার চলে যাচ্ছি আস্তে আস্তে বেডরুমের দিকে। মার ঘরও দরজা বন্ধ করে দিয়েছি, ম্যাগু শুয়ে আছে বেডের তলায়। তো এই দেখো পর্দা টর্দা ফেলে একদম পুরো শোয়ার মতো অবস্থা। তো এইবারে অন্তত ব্লগটাকে শেষ করি। তো চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। আর ইটিং যে ব্লগটা দিচ্ছি সেটাও কিন্তু প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। লাভ ইউ অল।